আজকে আমরা ক্যাপাসিটরের দুইটা অঙ্ক নিয়ে কথা বলতে চাচ্ছি। কনসেপ্ট আমরা যেটা ইউজ করব বা যেই কনসেপ্টের ম্যাথ সেটা হচ্ছে ধারকত্বের। তো প্রথমটা হচ্ছে যে দুইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এই প্যারালাল প্লেট ক্যাপাসিটর এর দুই পাতের মধ্যবর্তী তড়িৎ প্রাবল্যের মান 10 নিউটন পার কুলম, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার। আমার কোয়েশ্চেনে বলা আছে যে K1 of 4 এত ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বিশিষ্ট একটা ডাইইলেকট্রিক পদার্থ বা স্ল্যাব যার পুরুত্ব হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার এবং K2 একটা স্ল্যাব যার ডাইইলেকট্রিক 6 যার পুরুত্ব হচ্ছে 8 সেন্টিমিটার এই প্যারালাল প্লেট ক্যাপাসিটর এর মাঝখানে স্থাপন করা হয়েছে। অর্থাৎ আমরা যখন দুইটা স্ল্যাব প্লেস করতেছি এইটার ডিস্টেন্স কত, প্যারালাল দুইটা প্লেটের ডিস্টেন্স 10 সেন্টিমিটার। তো এইখান থেকে এতটুকু একটা স্ল্যাব আর আরেকটা হচ্ছে এতটুকু স্ল্যাব, তার মানে দুইটা স্ল্যাব আমার টোটাল জায়গাটা নিয়ে নিছে। ওকে, তো স্ল্যাব দুইটা কিভাবে যুক্ত আছে? স্ল্যাব দুইটা সিরিজে যুক্ত আছে, শ্রেণী সমবায়। যদি এইভাবে আঁকি, এটা একটা ডাইইলেকট্রিক বিশিষ্ট ক্যাপাসিটর, এটা আরেকটা ডাইইলেকট্রিক বিশিষ্ট ক্যাপাসিটর। এখন আমার কোয়েশ্চেনে বলছে যে বিভব কত হবে, বা এই যে দুই প্রান্ত যখন ডাইইলেকট্রিক বসানো হবে তখন এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে। তো এখানে আমরা যে জিনিসটা করতে যাব, আমাদের মনে যে জিনিসটা বলবে সেটা হচ্ছে যে I CS is equal to 1/C1 plus 1/C2 দিয়ে আমরা ক্যাপাসিটেন্সটা বের করব। সেইখান থেকে কোনো না কোনোভাবে ভিটা বের হয়ে যাবে। কিন্তু খেয়াল করেন, এখানে আমি কোশ্চেনে কোনো জায়গায় এ এর মান বলে দেই নাই, কিউ এর মান বলে দেই নাই। সুতরাং আপনার কাছে দুইটা ভ্যারিয়েবল রয়ে গেছে যে আপনি ক্যাপাসিটেন্স থেকে বিভব পার্থক্য বের করবেন। ঠিক আছে, সো ওই অ্যাপ্রোচে না যাওয়াটাই বেটার। আপনারা যখন এই যে সমবায়ের ম্যাথ করেন তখন আপনারা কোর কিছু জিনিস ভুলে যান। যেমন হচ্ছে গিয়ে সিরিজ সমবায়ে যদি রোধ বা আমার ক্যাপাসিটর হয় তখন তুল্য বিভব পার্থক্য বাকি দুইটার বিভব পার্থক্যের সমষ্টি সমান, এই জিনিসটা ভুলে যান। আর এখানে যে আমার তড়িৎ প্রবাহ রোধের ক্ষেত্রে আর ক্যাপাসিটরের ক্ষেত্রে চার্জের মান যে সমান, এই জিনিসটাও আপনারা ভুলে যান। এগুলা ভুললে তো হবে না। সো আমরা যেইভাবে সলভ করব সেটা হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে, which is this one right here. আমার কোয়েশ্চেনে বলছে দুই প্রান্তের বিভব পার্থক্য, তার মানে সেটা হচ্ছে আমার তুল্য বিভব পার্থক্য। তো তুল্য বিভব পার্থক্য ভি হচ্ছে গিয়ে V1 প্লাস V2। এখন V1 V2 একটা প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে V ইজ ইকুয়াল টু E ইন্টু R বা D। R হচ্ছে D মানে পুরুত্ব, আর E হচ্ছে সিগমা বাই এপসাইলন নট ইন্টু ডি, যেহেতু ক্যাপাসিটর সমান্তরাল পাতধারক। এখন কথা হচ্ছে যে যদি ডাইইলেকট্রিক বসানো হয়, ই এর ফর্মুলাটা হবে, ডাইইলেকট্রিক বসানোর ফলে ই এর ফর্মুলাটা হবে ই নট বাই কে, মানে জিনিসটা হচ্ছে যে সিগমা এপসাইলন নট কে। ঠিক আছে, লাইক দ্যাট। অর্থাৎ এখানে একটা জিনিস উল্লেখ্য যে আমরা এই ম্যাথটা যেভাবে করতেছি সেই ক্ষেত্রে সঞ্চিত চার্জের পরিমাণটা কনস্ট্যান্ট থাকতেছে, যে এইখানে সঞ্চিত চার্জের পরিমাণ যা ছিল এই নতুন সমবায়ে সঞ্চিত চার্জের পরিমাণ কনস্ট্যান্ট থাকবে। এখন দেখেন, এখানে যদি আমি V1 বসাই, তার মানে এটা হচ্ছে গিয়ে হবে E1 D1 প্লাস E2 D2।
E1 D1 এর ফর্মুলা হচ্ছে E0 বাই K1 D1 প্লাস E0 বাই K2 D2, এবং এইখান থেকে V এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 0.1833, which is close to 0.2. ওকে, সো এইটা হচ্ছে এদিক দিয়ে একটু লেখা মিসিং ছিল। তো এইটা হচ্ছে গিয়ে সলভ। এইখানে আমি আরেকবার বলে দিচ্ছি যে ডাইইলেকট্রিক বসালে তড়িৎ প্রাবল্য হয় E0 বাই K, আর E0 তো আমরা এখান থেকে পাইছি সিগমা বাই এপসাইলন নট, দুইটা সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী তড়িৎ প্রাবল্য সিগমা বাই এপসাইলন নট ইন্টু K, আর এইখানে পরে এই ফর্মুলাটা এখানে বসাই দিয়ে আমরা বের করতে পারি। ওকে, এইবার হচ্ছে গিয়ে নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড হিসেবে রিটার্ন হইতে পারে, কিন্তু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড হিসেবে দিস ইজ এন এমসিকিউ কোয়েশ্চেন। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে সিকিউ স্ট্যান্ডার্ড। এখানে গ ঘ দুইটা কোয়েশ্চেন আছে। এটা আপনাদের যারা বই করছেন বা সুন্দর মতো আপনাদের একাডেমিকের বইগুলো করছেন, এইগুলা এটা হচ্ছে ওই বইয়েরই অঙ্ক, দুইটা কনসেপ্ট দুইটা ম্যাথ মিলায়ে এই ম্যাথ দেয়া। কোয়েশ্চেনটা হচ্ছে যে চারটা আমার চার্জ আছে বা পারদ বল, যাদের চার্জ হচ্ছে 2 কুলম্ব, এরা মিলে একটা বড় পারদ বলে পরিণত হলো, যেই পারদ বলকে পরবর্তীতে আমি একটা সিলিন্ডারে প্রবেশ করালাম। এই সিলিন্ডারের নিম্ন প্রান্তে একটা চার্জিত পাত বিদ্যমান। এইটা যখন এইখানে প্রবেশ করাই তখন এই অবস্থানে এটা ভাসমান থাকে। এর ভর হচ্ছে 0.001 কেজি, আর এদের ব্যাসার্ধ দেওয়া আছে 0.02 মিটার। আমি আন্দাজে দিচ্ছি, আমার কোয়েশ্চেনটা প্রপারলি মনে নেই, মানে ভ্যালুজগুলো আর কি। আচ্ছা, আমার কোয়েশ্চেন গতে বলছে যে এইটার ধারকত্ব কত হবে, মানে ক্যাপাসিটেন্স, বড়টার ক্যাপাসিটেন্স কত হবে, আর ঘতে বলছে যে এই সমবায়টা কিভাবে আছে বা কেন এইখানে এইভাবে স্থির আছে, এই জিনিসটা বর্ণনা করো গাণিতিকভাবে, বা কী ব্যবস্থা নিলে স্থির থাকবে এই জিনিসটা বর্ণনা করো। কোয়েশ্চেনটা হচ্ছে অনেকটা এরকম। তো আপনারা যারা বই করছেন তারা দেখবেন যে এই এতটুকু একটা ম্যাথ আছে বুয়েটে আসা, আবার এতটুকুর একটা ম্যাথ আছে যে একটা চার্জ সে সাম্য অবস্থায় থাকে। ঠিক আছে, তো আমরা আগে গ নাম্বারটা করি। আমার কোয়েশ্চেনে বলছে যে বড়টার ক্যাপাসিটেন্স কত। বড়টার ক্যাপাসিটেন্স যদি আমি বের করতে চাই, একটা গোলাকার পরিবাহীর ক্যাপাসিটেন্স বা ধারকত্বের ফর্মুলা হচ্ছে গিয়ে 4 এপসাইলন নট কে ইন্টু আর। এই ক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু 1 ধরতেছি, কারণ আমার কোয়েশ্চেনে পারদ হিসেবে কোনো ডাইইলেকট্রিকের কথা বলা নাই, ডাইইলেকট্রিকের কোনো মান দেওয়া নাই, সো আমরা একই ধরছি। আর যদি আমরা পারদের ডাইইলেকট্রিকটা ধরতে চাই, তাইলে পারদের ডাইইলেকট্রিকটা আমাদেরকে একটু গুগল থেকে দেখে এখানে কে এর মানটা বসাই দিতে হবে। আমার পারদের ডাইইলেকট্রিকটা জানা নাই। আচ্ছা, এবার দেখেন আর এর মান লাগবে। আর এর মানটা আমি কীভাবে বের করতে পারি? দেখেন, ছোট 4টা বল মিলে একটা বড় পারদ বল পরিণত হয়েছে, অর্থাৎ আয়তন 4 গুণ হয়েছে, এটা আমরা বলতে পারি। তাহলে ভি ইনিশিয়াল যেগুলো হচ্ছে এর জন্য, আর ভি ফাইনাল যদি বলি এর জন্য, ভি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ভি ফাইনালের মধ্যে সম্পর্ক যেটা, ভি ফাইনাল ভি ইনিশিয়ালের 4 গুণ। এখন একটা গোলকের জন্য আয়তন হচ্ছে 4/3 এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে যদি আমি বসাই ছোটোগুলোর জন্য 4/3 স্মল আর কিউব, আর বড়টার হচ্ছে 4/3 আর কিউব। তাহলে আমার আর কিউব আসে, মানে আর আসে হচ্ছে গিয়ে 3√4 আর। সো আর এর মান দেওয়া আছে, সবই দেওয়া আছে। সি ইজ ইকুয়াল টু 4πε0 আর এর মানটা আমরা বসিয়ে দিব। সব শেষ, গরমবার শেষ। এখন আসি আমরা ঘতে।
আমার ঘতে বলছে যে এটা এতটুকু উচ্চতায়, এখানে উচ্চতার মানটা দেওয়া আছে, সেটা হচ্ছে 0.5 মিটার। এতটুকু উচ্চতায় এই সাম্য অবস্থায় আছে। লেটস সে যে এটাও প্লাস চার্জে চার্জিত, এটাও প্লাস চার্জে চার্জিত। কেন? কারণ যেহেতু সাম্য অবস্থায় আছে, এরা পরস্পরকে রিপালস করবে, কারণ এর যেহেতু ভর আছে, এর ভর একে অভিকর্ষজ বলের কারণে নিচের দিকে একটা আকর্ষণ করবে। এখন এই সাম্য অবস্থায় থাকতে হলে এর বিপরীত সমপরিমাণ বল আমার প্রযুক্ত করা লাগবে। সেই জন্য এদিকে আমি একটা বল দিব। এখন এই বলটা কোথা থেকে আসবে? এই বলটা কুলম্ব বল। কুলম্ব বল, এখানে আমরা কুলম্ব বলটা পাবো। তো যদি সমধর্মী চার্জ না হয় তাহলে তো আর এরকম হবে না। সো এইটা হয় আমরা প্লাস 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 বললাম, আর না হয় আমরা মাইনাস 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 বললাম, হোয়াট এভার ইট ইজ। তো এখানে তো আমি অলরেডি এক্সপ্লেন করে দিলাম সাম্য অবস্থায় কীভাবে থাকবে, যে mg ইজ ইকুয়াল টু এফসি। এফসি হচ্ছে গিয়ে mg ইজ ইকুয়াল টু, যেহেতু আসলে দেখেন আমরা একটা সাপেক্ষে আরেকটার কথা বলি বলের ক্ষেত্রে, তো আমার তো শুধু এর চার্জটা বের করার ইনফরমেশন কোনো না কোনোভাবে দেয়া আছে, কিন্তু আমার এই পাতের চার্জ বের করার ইনফরমেশন তো দেয়া নেই যে আমি বল দিয়ে ক্যালকুলেট করবো যে সি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, কারণ এখানে একটা কিউ আমার কাছে নাই, বের করার ইনফরমেশন আমার কাছে নাই। সেহেতু আমরা প্রাবল্যের হেল্প নিচ্ছি। প্রাবল্যের ক্ষেত্রে এই চার্জটা হচ্ছে টেস্ট চার্জ, এই চার্জটা টেস্ট চার্জ। তাহলে এই টেস্ট চার্জ হচ্ছে গিয়ে এর চার্জ, এই টেস্ট চার্জটা তার মানে হচ্ছে কিউ এর মান কী দেওয়া? কিউ এর মান হচ্ছে 4 ইন্টু স্মল কিউ, মানে 4টা ছোট পরিবাহী পারদ গোলক মিলে যেহেতু একটা বড় হয়েছে, তার মানে এর চার্জ এর পরিমাণ বৃদ্ধি পাইছে। সো 4 ইন্টু 2, এর চার্জ হচ্ছে 8 কুলম্ব। তাহলে এখান থেকে আমরা তড়িৎ প্রাবল্যের মানটা বের করতে পারি 0.01 কেজি। আমরা জি এর মান 10 বসাচ্ছি, আর কিউ এর মান হচ্ছে 8 কুলম্ব। তাহলে ই এর একটা মান আমরা পেয়ে যাচ্ছি। এখন ই এর এই মান থেকে, আচ্ছা একটু আগে আমি বলছি যে এর চার্জের মান বলে দেওয়া নাই, এই চার্জের মানটা আমরা এখন বের করতে পারবো, ঠিক আছে। ই এর মান থেকে আমরা পাই যে সি ইন্টু ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ বড় হাতের কিউ, এখানে প্রাইম দিয়ে লিখলাম, একে আমি বলি কিউ প্রাইম, ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্স অফ টু চার্জেস, এর মধ্যে আর এর সাথে দূরত্ব কিন্তু বলা আছে 0.5 মিটার। তাহলে এইখান থেকে কিউ প্রাইমের মানটা বের করে ফেলতে পারি। এবার আমার কোয়েশ্চেন গতে যেটা বলছে যে কী ব্যবস্থা নেওয়া লাগবে, আমরা এরপরে বর্ণনা করব যে 0.5 মিটার দূরত্বে সাম্য অবস্থায় রাখতে হইলে এই পাতকে এত চার্জে চার্জিত করতে হবে, এর ফলে এত তড়িৎ প্রাবল্য প্রদান করবে, এর ফলে এটা সাম্য অবস্থায় থাকবে।